ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেকে স্বাগত জানাই। যারা ডাব্লিউবি আপার প্রাইমারি ২০২৬ টার্গেট করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সিলেবাস কি হতে চলেছে এবং এক্সাম প্যাটার্নের কি কোনো বা সিলেবাসের কি কোনো পরিবর্তন আসতে চলেছে। তো প্রত্যেকটা বিষয় আমরা এক এক করে দেখার চেষ্টা করব। প্রথমেই আসি অফিসিয়াল ওয়েবসাইটে, কারণ যে ডাব্লিউবি আপার প্রাইমারি টেট নেবে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। তার যদি আমরা ডান দিকে সিলেবাস সেকশনে যাই তাহলে সেখানে দেখতে পাবো হেডমাস্টার, লাইব্রেরিয়ান এবং ক্লার্ক এবং গ্রুপ ডি সিলেবাস রয়েছে। আপার প্রাইমারির কিন্তু কোনো সিলেবাস নেই। কিন্তু ২০১৫ সালে যে সিলেবাস পরীক্ষায় হয়েছিল সেইটা রয়েছে। সেটা আমার কাছে রয়েছে, আমি গ্রুপে দিয়ে দেব। কিন্তু এই ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে সরকারের পরিবর্তনের সঙ্গে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের সরকার কিন্তু সবসময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে অনুকরণ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার যে এই শিক্ষক নিয়োগ বা কালকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে বা প্রসিডিওর গুলো রয়েছে সেগুলোকে ফলো করব। তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্টেটটা হয় সেটা হচ্ছে সিটেট। তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে যদি আমরা যাই, এইখানে দেখতেই পাচ্ছেন ২০২৬ এর ইনফরমেশন বুলেটিন রয়েছে। সেইটা যদি আমরা ক্লিক করি তাহলে এইটা পাবো। তো এর যে সিলেবাস, এক্সাম প্যাটার্ন সেইটাকে কিন্তু স্টেট গভর্নমেন্ট অনুসরণ করতে চলেছে, এরকমটা কিন্তু অনুমেয়। কারণ বিহার কিন্তু দেখবেন যে যতদিন অন্য ইসের ছিল তখন কিন্তু সিটেট কে ফলো করতো না। কিন্তু এখন দেখবেন যে বিহার গভর্নমেন্ট পুরোপুরি টেটটাই উঠিয়ে দিয়েছে এবং সিটেটকেই সম্পূর্ণ মান্যতা দিয়েছে। তো এই জায়গায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যে এরকমটা হতে পারে না বা হলেও এই সিটেটের আদলেই যে ডাব্লিউবি টেট হবে এইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটাই। তো সেক্ষেত্রে আমরা সিলেবাসটার দিকে যদি তাকাই, প্রথমেই আসি যে এখানে কিন্তু প্রাইমারি, আপার প্রাইমারি দুটোরই সিলেবাস রয়েছে। তো সেইখানে প্রত্যেকেই জানেন যে মডেলটা বা স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে পেপার 1 ক্লাস 1 to 5 প্রাইমারি স্টেজের জন্য। সেই এক্সাম ডিউরেশনটা আপনারা জানেন যে ২.৫ ঘন্টা রয়েছে এবং প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি রয়েছে, সেটার জন্য ৩০ মার্ক এবং ম্যাথামেটিক্স রয়েছে ৩০ মার্কের, এনভায়রনমেন্টাল স্টাডি রয়েছে ৩০ মার্কের এবং ল্যাঙ্গুয়েজ 1 নিশ্চয়ই আপনারা বাংলা বা ইংলিশ এই দুটোই নেবেন, ল্যাঙ্গুয়েজ 2 দুটোই কিন্তু কম্পালসারি। তো এই হচ্ছে প্রাইমারি। এইবার ব্যাপার হচ্ছে যে এইখানে দেখুন প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, নেচার অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন। তো এগুলো নিয়ে পরে আলোচনা করব। আমি জাস্ট সিলেবাসটা দেখাচ্ছি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে পেপার 2 যেটা হচ্ছে 6 to 8 সেটারও ২.৫ ঘন্টা এবং কি রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজির জন্য ৩০ মার্ক এবং ম্যাথামেটিক অ্যান্ড সায়েন্স এর জন্য ৩০ এবং সোশ্যাল সায়েন্স এর জন্য ৩০, সরি ৩০ না ৬০ এইখানে। এই দুটো ৬০ সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের জন্য এবং ল্যাঙ্গুয়েজের জন্য ৩০ রয়েছে এবং ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য ৩০ রয়েছে। এখানেও যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা সেখানে কিন্তু শিডিউল এ যতগুলো ২২ টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো প্রত্যেকটা এই ২৭ টা টোটাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো ২৭ টা নেওয়া যাবে। কিন্তু এইখানে আপনি সম্ভবত মানে নেপালিও নিতে পারেন যারা নেপালি রয়েছে। তাছাড়া কিন্তু বাংলা এবং আম ইংলিশের বেশি থাকতে চলেছে। সাঁওতালিকেও নিতে পারেন অলচিকি যারা পড়াশোনা করেছেন। তো এইখানে দেখুন, তো সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স তো গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাহলে যারা ল্যাঙ্গুয়েজ পড়েছেন তাদের কি হবে? ধরুন বাংলা পড়েছেন, ইংলিশ পড়েছেন, সংস্কৃত পড়েছেন, উর্দু পড়েছেন। তো তাদের কি হবে? এইখানে দেখুন স্টার মার্ক দিয়ে সুন্দর করে লেখা রয়েছে। সেইটা হচ্ছে ফর এনি আদার টিচার আইদার 1 2 অর 3, অর্থাৎ এই যে 2 আপনি সায়েন্সও নিতে পারেন অথবা সোশ্যাল সায়েন্সও নিতে পারেন। এই দুটোর মধ্যে আপনার যেটা পছন্দ, কারো যদি মনে হয় আমার সায়েন্সটা ভালো বা বেসটা ভালো তাহলে নেবেন। কারো যদি মনে হয় না আমার সোশ্যাল সায়েন্সটা আমার ভালো, আমি সোশ্যাল সায়েন্স নেব, তাহলে কিন্তু নিতে পারেন। তাহলে ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এইখানে আলাদা করে টেট হচ্ছে না। আপনার এই দুটোর মধ্যে স্বাধীনতা রয়েছে, যে কোনো একটা নিতে পারেন বা ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন, কমার্স নিয়ে পড়েছেন। তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু লাগু রয়েছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম সেইটা লাগু হলে কিন্তু এই বিষয়টা কিন্তু লাগু হতে চলেছে। এছাড়াও আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু সিলেবাসের পূর্ণ বিষয়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এইখানে দেখতেই পাচ্ছেন পেপার 1 এর জন্য, প্রাইমারি স্টেজের জন্য
চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি রয়েছে 15টা কোশ্চেন, এইখানে ভাগ ভাগ রয়েছে। আমি প্রত্যেকটা বিষয় পরিষ্কার করে বোঝাবো, কিন্তু আপনাদের যেটা এখানে বোঝানোর চেষ্টা করছি, যদি কোনো পরিবর্তন হয় বা হয়, তাহলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে নিয়ম বা স্ট্রাকচার রয়েছে সেই দিকেই কিন্তু স্টেট গভর্নমেন্ট যাবে। খুব বেশি কিন্তু এইখানে স্টেট গভর্নমেন্ট কমিটি বসিয়ে আবার আলাদা করে কিছু করবে এমনটা কিন্তু প্রত্যাশা করা যায় না। এবং এখন থেকেই যদি আপনি এইটাকে অনুসরণ করেন সেটাই বুদ্ধিমানের কাজ হবে। ম্যাথামেটিক্স রয়েছে এবং এইখানে যদি আসেন ল্যাঙ্গুয়েজের রয়েছে, তো এগুলো আমি পরে ডিকোড পুরোটা আলোচনা করব। আপার প্রাইমারির ক্ষেত্রেও দেখেন চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজির যে পোর্শনটা রয়েছে, কি সিলেবাস রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং যারা ম্যাথামেটিক্স এবং সায়েন্সে রয়েছেন তারা এই সিলেবাসটা দেখবেন, এবং যারা সোশ্যাল সায়েন্সে রয়েছেন তারা এই সিলেবাসটা, যেমন হিস্ট্রি রয়েছে সোশ্যাল সায়েন্সে, জিওগ্রাফি রয়েছে, সোশ্যাল লাইফ এবং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ রয়েছে। তো এই বিষয় প্যাডাগজিক্যাল ইস্যুগুলো থেকেও এই জায়গা থেকে কোশ্চেন আসবে। ল্যাঙ্গুয়েজের যে পোর্শনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমি ডিকোড করব, কিন্তু আপনাদের এইটা অন্তত আমি বোঝাতে পারলাম যে এই বিষয়টা কিভাবে কি হতে চলেছে। আরো একটা কিছু বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে এই যে মানে বিহার সম্পূর্ণ ইয়েটা উঠিয়ে দিল, টেটটা উঠিয়ে দিল, সেইটা কেন? এইখানে দেখুন যে অ্যাপ্লিকেবিলিটির যে জায়গাটা, সেখানে দ্য সিটেট শ্যাল অ্যাপ্লাই টু স্কুল অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কেভিএস, এনভিএস বা সেন্ট্রাল তিব্বতিয়ান স্কুল বা এখন ইএমআরএস হয়েছে। সেইখানে দেখুন ৩য় নম্বর পয়েন্টে কি রয়েছে, স্কুল ওন অ্যান্ড ম্যানেজ বাই দ্য স্টেট গভর্নমেন্ট এবং লোকাল বডি। লোকাল বডি মানে মিউনিসিপ্যালিটির যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলো কথা বলা হয়েছে। অ্যান্ড এইডেড স্কুল শ্যাল কনসিডার দ্য টেট কন্ডাক্ট বাই দ্য স্টেট গভর্নমেন্ট, যেটা আমাদের এতদিন হয়ে আসছে, 15তে লাস্ট হয়েছে, তারপরে হয়নি, প্রতি বছর হওয়ার কথা, কিন্তু এটা মানেনি আমাদের রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার। হাউএভার স্টেট গভর্নমেন্ট ক্যান অলসো কনসিডার দ্য সিটেট ইফ ইট ডিসাইড নট টু কন্ডাক্ট দ্য স্টেট টেট। অর্থাৎ এইটা কিন্তু এখানে লেখাই রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের টেট বা সিটেট যদি মান্যতা দেয়, রাজ্য সরকার চাইলে কিন্তু তাকে আর প্রতি বছর বছর টেট নিতে হবে না। এইটা যদি মানে মান্যতা দিয়ে, ধরুন আমার ব্যক্তিগত মানে মতামত, সেটা হচ্ছে অবশ্যই রাজ্যের টেট হওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু সেই প্রভিশন রয়েছে এবং বিহার কিন্তু সেটা করেছে, সেই জন্যই আমি মানে পসিবিলিটির কথা বলছি। তো এইখানে কিন্তু এইরকম বিষয়টা হতেও পারে। তো আপনাদের বুদ্ধিমানের কাজ হবে কি, দেখুন সিটেট এর লেভেলটা একটু হাই হয়, তুলনামূলক একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, এখন থেকেই যদি আপনি এইটাই প্র্যাকটিস করেন, রাজ্যেরও টেটেরে কিন্তু একই মডেল সেম, এই আপনার শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব থাকছে এবং ভাষা থাকছে দুটো, এবং সমাজবিদ্যা বা সমাজবিদ্যা, সমাজ বিজ্ঞান, এবং সেই সঙ্গে যারা সায়েন্সের রয়েছেন বা ম্যাথে রয়েছে, অঙ্কের রয়েছেন, তারা তাদের মতন করে পড়বেন। তো এই বিষয়গুলো আগে থেকেই কিন্তু মানে আপনি যদি এই সিটেট এর আদলে আপনি পড়তে শুরু করেন, তাহলে কিন্তু স্টেট টেটও যদি হয় আপনি আগিয়ে থাকবেন, এবং সিটেট হলে তো অবশ্যই এগিয়ে থাকবেন। এবং এইটা কিন্তু এনসিইআরটি বা এসসিইআরটির যে বইগুলো সেগুলো দেখতে পারেন, বা আমাদের রাজ্যের যে বই রয়েছে, যেটা যে কোনো একটা দেখতেই পারেন এখন থেকেই। কিন্তু এইটা ফলো করে যদি দেখেন, তাহলে কিন্তু আপনি সবার থেকে এগিয়ে থাকবেন, এটাই আমি বোঝাতে চাইছি বেসিক্যালি। তো আমি এই সিলেবাস এবং পুরনো যে সিলেবাস মানে 15 সালের যে সিলেবাস রয়েছে স্কুল সার্ভিস কমিশনের, সেটাও দিয়ে দেবো। তো দুটোই আপনারা দেখতে পারেন, কিন্তু আমার মতামত সিটেট কে যদি আপনি অনুসরণ করেন, সিটেট এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যদি দেখেন, তাহলে কিন্তু আপনি বেনিফিটেড হবেন পরবর্তী সময়। কারণ রাজ্যের সমস্ত নিয়োগের যে খোলনলচ বদলে ফেলার চেষ্টা হচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষার যে অনুকরণ করার প্রচেষ্টা, এবং মুখ্যমন্ত্রী স্বয়ং গতকাল সেই বলেছেন, তো সেই ইঙ্গিত থেকে আমার মনে হলো যে আপনাদের এই বিষয়টা অবগত করা উচিত। এবং যারা পড়ছেন, টেটের জন্য পড়াশোনা করছেন, এবং যাদের মনে হচ্ছে যে টেটটা আগামীতে, দেখুন একটু সময় লাগবে, আপনারা আপার প্রাইমারি টেট এই প্লে লিস্টটা আপনারা ফলো করতে পারেন। আমি বিষয়গুলো এখানেই ধারাবাহিকভাবে টেটের বিষয়গুলো দেবো, সেই সঙ্গে এনসিইআরটির যে সিলেবাস মানে রয়েছে, সেগুলোও কিন্তু এখন থেকে একটু একটু দেখতে পারে। দেখুন খুব বেশি বিরাট কিছু সিলেবাসের পার্থক্য নেই, কিন্তু যেটা পার্থক্য হবে যে কোশ্চেন স্ট্যান্ডার্ডের কিন্তু মানে পার্থক্য হয়ে যাবে, সিটেট লেভেলের কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে। তো এই জায়গা থেকে কিন্তু আমরা যারা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমাদের বুদ্ধিমানের কাজ হবে
যে রাজ্য সরকারের যে বিগত টেট হয়েছে সেইটাকে আমরা প্রিভিয়াস ইয়ার দেখবো। সেই সঙ্গে সিটেটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো হয়েছে সেগুলোও কিন্তু আমাদের দেখা উচিত, এবং আমি সেগুলো করানোর চেষ্টা করব। এই প্লেলিস্টে এইখান থেকেই আপনারা পাবেন প্রত্যেকটা বিষয়। তো আ যদি এর ভিন্ন মতামত থাকে বা আপনাদের কোনো অবজারভেশন থাকে ভিন্ন, তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন, এবং কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেব। সেইখানে কিন্তু এই সিলেবাস এবং সমস্ত কিছু আমি কিন্তু আপনাদের প্রোভাইড করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।